হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আর দেখতেই পারতেছেন যে আমার চারপাশে শুধু সবজি আর সবজি, যেটা আসলে গরমকালে একদিনে এত বাজার করি না, অল্প অল্প করে করি। আর শীতকালে একদম ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে আসি। এর কারণ কি আপনারা জানেন? আসলে গরমকালে যখন সবজির অনেক দাম বাড়ে তখন আমরা খালি বলি যে বাড়তি বাড়তি, আবার শীতকালে যখন এখন সবজির দাম একদমই কম তখন কিন্তু আমরা কেউ বলতেছি না যে সবজির দাম কমছে বা তার কি, শুধু আমরা ভুল ধরার পিছনেই আছি। এই যে আমার হাতে এক মুঠা ধনিয়া পাতা দেখতেছেন, এটা গরমকালে একদম রেয়ার, মনে হয় 100 টাকার নিত, আর শীতকাল এটা মাত্র 10 টাকা। এই যে এই মিষ্টি কুমড়াটা, এটা মাত্র 30 টাকা। এই যে বাঁধাকপি কত সুন্দর, একদম টাটকা, 20 টাকা। এখানে হচ্ছে 1.5 কেজির মতো মনে হয় বেগুন আছে, অনেক একদম তাজা তাজা। চারটা বেগুন হলো 1.5 কেজি ওজন। 1.5 কেজি ওজন, আর এটা হচ্ছে মনে হয় 45 টাকার মতো পড়ছে, মানে 30 টাকা কেজি। হ্যাঁ। আর এইখানে হচ্ছে পালং শাক একদম টাটকা, 20 টাকা মাত্র, 2 মুঠা। হ্যাঁ, তাও বড় বড় মুঠা। হ্যাঁ। এখানে হচ্ছে টমেটো, যেটা গরমকালে 200 টাকা কেজি, 250 টাকা কেজি, এখন এটা আমি হাফ কেজি নিয়ে আসছি মাত্র 25 টাকা দিয়ে। আমার মনে হয় একটু বার্গেনিং করলে 20 টাকাই দিত। আর এখানে হচ্ছে নতুন আলু 3 কেজি, 120 টাকা। এখানে অনেক সুন্দর সুন্দর দুইটা ফুলকপি, 20 টাকা করে। কত সুন্দর আর কত বড় একটা ফুলকপি দিয়ে আসলে দুইজন মানুষের মানে দুইবার তরকারি খাওয়া যাবে। মানে তুমি বলতে চাইতেছো যে এখনকার 300 টাকা 250 টাকা হইলে যে পরিমাণ বাজার পাওয়া যায়, এটা গরমকালে এটা 1000 টাকা হইলে মানে সম্ভব। 800-1000 টাকা হইলে পরে তখনই মানুষ হাই হুতাশ করে, আমরাও হাই হুতাশ করি, কারণ জিনিসের দামটা বেড়ে যায়। আসলে দাম বাড়ার অনেকগুলো কারণ থাকে, এর মধ্যে একটা কারণ হলো এখন হলো সবজির সিজন। আর এখন শুধু সবজির একদম ভরা সিজন। আমি গতকালকের আগের দিন অফার দেখলাম স্বপ্ন সুপার শপে মূলা হলো 1 টাকা কেজি। তাহলে চিন্তা করছো? আর এই মূলা ছিল 80 টাকা কেজি। 100 টাকার নিচে কোনো সবজি ছিল না। এটা যখন দাম বাড়ে, দাম বাড়ার জন্য কারো কিছু করার থাকে না, কিছু করার থাকে, সিন্ডিকেট আছে। খবরের মধ্যে দেখতেছি যারা ফুলকপি চাষি, ওরা একটা ফুলকপি মনে হয় 10 টাকার মতো খরচ করছে 5টা 7টা 10 টাকা 10 টাকার মতো খরচ হয়েছে, অথচ 1 টাকাও কেউ কিনতেছে না। 1 টাকা কিনতেছে না। আসলে এক সময় অনেক কম, আরেক সময় অনেক বেশি, এইরকম না থেকে যদি সব সময় সারা বছরে যদি একটা ভারসাম্য থাকতো, একটা ব্যালেন্স থাকতো, যে বেগুন এরকম থাকবে, কফি এরকম থাকবে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরেও যাবে না, সাধ্যের মধ্যে থাকবে, আবার কৃষকও মরবে না, কৃষকও যাতে বাঁচে, এই দিক দিয়ে আসলেই থাকবে। আসলে দেশের ভিতর মানুষ হয়ে গেছে 20 কোটির উপরে। বুঝছো তুমি? সঠিক হিসাব করলে 20 কোটির উপরে আছে। বাজারে যায় দেখো না, এক দোকানের ভিতর যায় দেখবা 50 জন দেখা দেখি করে জুতা সিরিয়াল আইছে, ট্রেনের ভিতর সিট নাই, বাসের ভিতর সিট নাই, লঞ্চের সিট নাই, ক্রিকেট খেলা দেখতে গেছে দেখো না, টিকিট শেষ, 1 তারিখের মধ্যে সবকিছু বাজারে ঢুকাই যায় না, মানুষ আর মানুষ। কালকে একটা মাহফিলে দেওয়া নাই 15 লাখ লোক হয়েছে। তাহলে এর জন্য আসলে সবজির দাম বাড়ার জন্য কিছু গাফলতি আছে, তার চেয়ে কিছু সিন্ডিকেট তো অবশ্যই আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি এগুলো বুঝতে পারো, সিন্ডিকেট অবশ্যই বুঝি। আচ্ছা, তাহলে তুমি এখন মানে অনেক সন্তুষ্ট যে অল্প টাকায় এতগুলো বাজার করতে পারছো? অবশ্যই সন্তুষ্ট। এটা প্রায় আমি যদি সাথে একটু মাছ মাংস অ্যাড করি তাহলে আমার পুরো 1 সপ্তাহ যাইতে পারে। ধন্যবাদ।